নমস্কার, কেমন আছেন সবাই? আমার নতুন একটি ব্লগে সবাইকে আরও একবার স্বাগত জানাই। আজকের দিনটা শুরু করলাম সুন্দর একটা আকাশ দিয়ে। সকাল এখন বাজে 9:30, চলে এসেছি ছাদে পুজো দেব বলে। চলুন পুজোর ঘরে তাহলে কথা বলি, আর এখানে পুজোটাও হতে থাকুক, পুজোটাও করছি। আজকে 7 জুলাই, আর আজকের দিনটা কিন্তু একটু বিশেষ দিন। সেটা হচ্ছে আজকে রথযাত্রা, প্রভু জগন্নাথ দেবের মাসির বাড়ি যাওয়ার দিন। একটা বছর সে তার নিজের বাড়ি কাটিয়ে আজকে কিন্তু যাবে সে তার মাসির বাড়ি। সকালবেলা মেয়েকে, আজকে রবিবার যেহেতু, মেয়েকে ড্রয়িং ক্লাসে দিয়ে এসেছি, সেই ফাঁকে আমি কিন্তু পুজো দিতে চলে এসেছি। আর আপনারা সবাই খুব ভালো করেই জানেন আমার মেয়ে কিন্তু খুব দুষ্টু, তাই না? আর ওকে নিচে একা রেখে এসে আমি ওপরে বসে শান্তিতে পুজো দিতে পারি না। তো ফাঁকফোকর খুঁজি, এরকম ওকে স্কুলে দিয়ে এসে আমি পুজো দিই, ওকে ড্রয়িং ক্লাসে দিয়ে এসে আমি পুজো দিই। তো আজকেও কিন্তু তাই। আজকে প্রভু জগন্নাথ তথা আমার সমস্ত যে ঠাকুর আছেন, আমার গোপাল আছেন, সবার প্রসাদে আজকে আছে ভাপা সন্দেশ আর পাকা আম। যেহেতু আমের সিজন চলেই যাচ্ছে, তাই ভাবলাম আজকে আম দিই। আর এই আমটা সত্যি বলছি, আজকে বাবুন টাকা দিয়ে যাচ্ছিল সকালবেলা যে মিষ্টি নিয়ে এসো, তো আমি বলেছিলাম মিষ্টিটা আমি আনবো, তুমি ফুলের টাকাটা দিয়ে যেও। তো ও ফুলের টাকা দিয়ে গিয়েছিল। ঠিক ও যখন বেরোচ্ছে সেই সময় একটা সবজিওয়ালা দেখি আম নিয়ে এসে হাজির। তা তখন বললাম, নাও, তুমি যখন টাকা দিতেই চেয়েছিলে একটা আম কিনে দাও। ও সুন্দর একটা আম কিনে দিয়ে গেছে, সেটাই আজকে আমি সেবাতে দিয়েছি ঠাকুরের। আজকে সত্যি কথা বলতে আমি ব্লগটা খুব বেশি বড় করব না, কিন্তু বিকালবেলা ইচ্ছা আছে মামকে একটুখানি মেলাতে নিয়ে যাওয়ার। আমাদের এখানে না, আমার মামাবাড়ি চত্বর, আমার মামাবাড়ি মাসিবাড়ি সবই তো এখানে, পিসিরা এখানেও থাকে। তো মামাবাড়ি চত্বরে না খুব সুন্দর করে রথের মেলা হয়। ছোটোবেলাতে যেতাম মামাদের সাথে, মামাবাড়িতে থাকতাম সেই সময়। তো ইচ্ছা আছে আজকে মেয়েকে নিয়ে যাওয়ার, যদি যাই আপনাদের সবাইকে সাথে করে নিয়ে যাব আমি। পুজো কিন্তু প্রায় শেষের দিকে আমার, ঠাকুরকে সমস্ত কিছু অর্পণ হয়ে গেছে দেওয়া, এইবার আরতি করে বেরিয়ে যাব। সামনে জন্মাষ্টমী আসছে, জন্মাষ্টমীতে কিন্তু আমার গপুকে আমি বেশ সুন্দর করে সমস্ত কিছু গুছিয়ে সেবা করি বা জন্মাষ্টমীর দিনটা পালন করি। আমি যতটা চেষ্টা করব, যত সম্ভব আপনাদের সাথে শেয়ার করার। একা মানুষ আমি, সমস্ত কিছু গুছিয়ে না ক্যামেরা করা আর হয়ে ওঠে না। আর সবসময় মনেও থাকে না যে স্ট্যান্ডটায় ক্যামেরাটা লাগিয়ে আমি সব জায়গাতে অন করে দিই। চলুন, আমার পুজো শেষ, এইবার নিচে যাব। আর আজকে না খুব সুন্দর একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব, একটা রান্না, খুব সুন্দর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে দেখে নিন, এখানে আমার পুরো ঠাকুর সময় আছে, আর এগুলো কিন্তু সবই আমার শাশুড়ি মায়ের ঠাকুর। আর এই যে এটা হচ্ছে আমি কাশ্মীর যখন গিয়েছিলাম, তো কাশ্মীরে আমরা কাটরাতে গিয়েছিলাম, সেখান থেকে নিয়ে এসেছি বৈষ্ণোদেবী ধামের যে চিত্ররূপ সেটা। আর আমার প্রভুকে আজকে আমার সবচাইতে প্রিয় মালাটা অর্পণ করেছি, বেলি ফুলের মালা। এই হচ্ছে আমার ছোট্ট একটা ঠাকুর ঘর। ওপরে, সবার ওপরে আমার মা তারা বিরাজমান, একদিকে হনুমানজি, একদিকে এটা আমার দিদিমা শাশুড়ি, আর আরেকটা হচ্ছে আমার শাশুড়ি মা। এটা শাশুড়ি মায়ের সিংহাসন, সেটাই আমার। কটা সিংহাসন বাড়িতে লাগে বলুন না, ওনারটাই আমি বহন করে আনছি। আর এটা আমার ছেলে গপু সোনা। চলুন এইবার সোজা নিচে যাই, রান্না বান্না করি, পরে আবার একবার ছাদে আসবো গাছেদের সাথে দেখা করতে। এই যে চলে এসেছি কিন্তু আজকে রান্না করতে। এই রান্নাটা রুটি, ভাত সমস্ত কিছুর সাথেই খাওয়া যায়, এবং বেশ ঘরোয়া, খুব কম তেল মশলাতে রান্নাটা। কড়া গরম করে কড়াতে সাদা জিরে ফোড়নটা দিয়েছি, দিয়ে দিলাম বেশ কিছুটা রসুন কোচানো,
আর পেঁয়াজ কুচি। এটা কিন্তু খুব কম ইনগ্রিডিয়েন্টসে লাগে। মেন ইনগ্রিডিয়েন্টসগুলো আমি বলে দিই। রসুন, পেঁয়াজ, এর সাথে যাবে নুন, হলুদ, সামান্য জিরের গুঁড়ো, বেগুন, চিংড়ি মাছ, আর যাবে গরম মশলা খুব সামান্য পরিমাণে, আর লাস্টে টেস্টটাকে ব্যালেন্স করার জন্য যাবে কিন্তু সামান্য কয়েক দানা নুন। দেখতেই পেলেন পেঁয়াজটা একটু জাস্ট ভেজে নিলাম, 5-7 মিনিট একটু লো ফ্লেমে ভেজে নিয়ে নুন, হলুদ আর জিরের গুঁড়োটা অ্যাড করে দিলাম। এইবার দিলাম কিন্তু আসল জিনিস, যেটা না হলে কিন্তু এই রান্নাটা একদমই হবে না, সেটা হচ্ছে কাঁচা লঙ্কা। বেশ খানিকটা কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। আর এটা কিন্তু আমার বাবুনের ভীষণ ফেভারিট একটা রান্না, সে রুটি, ভাত সমস্ত কিছুর সাথে এটা খেতে খুব পছন্দ করে। আর দেখবেন চিংড়ি মাছ যে কোনো জিনিসে গেলে সেটার টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায়, তাই না? তারপর বেগুনগুলো এরকম কুচো কুচো করে কেটে নিয়েছিলাম, খুব বড় না, একটু ছোটো মানে মিডিয়াম সাইজ কেটে নেবেন, যদি চাইলে ছোটও করতে পারেন। আমি এরকমভাবে কেটে নিয়েছি। চলুন এটা মিশিয়ে দিলাম, ঢাকনাটা দিয়ে দিই, এবার একটু ছাদ থেকে ঘুরে আসি। দেখুন তো কত সুন্দর আমার এই পর্তুলিকাগুলো ফুটেছে। আমার ভীষণ পছন্দের একটা ফুল। মাঝে না খুব সমস্যায় ছিলাম, ফুলগুলো কিছুতেই ফুটছিল না। তারপর আমাদের এখানে একটা গাছ কাকু আছে, মানে গাছ কাকু আমি নাম দিয়েছি গাছ কাকু, তার কাছ থেকে সার ঠার কিনি। সে আমাকে বলল গাছের মাথাগুলো সব কেটে দাও, তাহলে দেখবে ফুল আসবে। যেমন বলা তেমন কাজ, গাছের মাথাগুলো সব কেটে দিলাম, আর চাল ধোয়া জল গাছটাতে মাঝে মাঝে দিতে থাকলাম, সপ্তাহে 2 দিন 1 দিন এরকম। তারপর থেকে গাছে ফুল আসে। আর আজকের আকাশটা কিন্তু জাস্ট অসাধারণ। আকাশ বাতাস কিন্তু বলছে পুজো এসে গেছে, তাই না? আর কটা দিনই তো বাকি আমাদের বাঙালির বড় উৎসবটা। দেখুন কি সুন্দর লাগছে আজকের আকাশটা। চলুন বেশিক্ষণ সময় ছাদে কাটাবো না, ওদিকে কিন্তু বেগুন সুন্দরী আবার রাগ করবে, বেশি ওটা মানে আমার ওপরে রাগ হয়ে যাবে। তো চলুন নিচে যাই, গিয়ে ওটা নাড়া দিই। মোটামুটি 5 থেকে 7 মিনিট একটু ঢেকে রেখেছি, এতক্ষণে সেদ্ধ হয়ে গেছে। চলে আসলাম রান্নায়। বেগুন কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর খুব সুন্দর হয়েছে, আর প্রচুর জল বেরিয়েছে। এইবার মেন কাজ হচ্ছে একে কম বেশি নাড়াচাড়া দিয়ে দিয়ে জলটা শুকিয়ে নেওয়া। আর আমি আরও একবার ঢেকে দেবো 2 থেকে 3 মিনিটের জন্য। আর এবার কিন্তু আঁচটা পুরো হাই ফ্লেমে থাকবে। হাই ফ্লেমে আঁচটা দেওয়াতে জলটা কিন্তু পুরো টেনে নিয়েছে। দেখুন খুব সামান্য জল আছে, এটা মানে জাল দিতে দিতে জলটা মরে যাবে, আর কিন্তু খেতে ভীষণ টেস্ট হবে। হয়ে গেছে রান্না, প্রায় কিন্তু আমার কমপ্লিট, বেশি কিন্তু আর বাকি নেই। এইবার একটু গরম মশলা দিয়ে দেবো আর চিনি দিয়ে নামিয়ে দেবো। আর নুনটা আর ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। কেউ নুন বেশি খায়, কেউ একটু কম খায়, কেউ ঝাল চড়া খায়, কেউ কম ঝাল খায়। তবে বলে দিই এই রান্নাটা কিন্তু ঝাল ছাড়া একদম ভালো লাগবে না, এটা চড়া ঝালের রান্না, ঝাল দিয়ে খেতেই ভালো লাগবে। যাক, রান্না তো আমার কমপ্লিট। আজকে ছোট্ট একটা ব্লগ সকাল থেকে এইটুকুই শেয়ার করলাম। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। দেখা হচ্ছে আবার পরের ব্লগে। বিকালে যদি যাই অবশ্যই নিয়ে যাব। বাই।